অন্য 10টা মেয়ের থেকে নিজেকে ডিফারেন্ট দেখাতে হয়। পেছনের কষ্টটা তো আসলে স্ক্রিনে দেখানো হয় না। সে দেখতে সুন্দর, সে নায়িকা হয়ে গেছে। কাজের সময় বা কোনো খারাপ লাগা থেকে মনে হয়েছে যে ইন্ডাস্ট্রি ছেড়ে দিব? কখনো মনে হয়েছে, যখন মনে হয়েছে যে ছোটবেলা থেকে আপনার স্বপ্ন থাকে যে আপনি নিজেকে এখানে দেখতে চান, তো সেটার জন্য তো অনেক স্ট্রাগল করতে হয়। একটা নায়িকা হওয়ার জন্য নিজেকে ফিট রাখতে হয়, সুন্দর রাখতে হয়, অন্য 10টা মেয়ের থেকে নিজেকে ডিফারেন্ট দেখাতে হয়। তো সেখান থেকে মাঝে মধ্যে মনে হয়েছে যে এটা করবো না, মনে হয় অনেক একটা মানে তখন বুঝিনি, অনেক গ্ল্যামারাস, অনেক চকচকা একটা দেখেছি যে অনেক সুন্দর সাজানো, সুন্দর ড্রেস পরা, সুন্দর মেকআপ করা একটা মেয়ে অভিনয় করছে, কিন্তু পেছনের কষ্টটা তো আসলে স্ক্রিনে দেখানো হয় না। যখন ওই পেছনের কষ্টটা বা ভোর 5টা পর্যন্ত শুটিং করছি, বা একটা স্ক্রিপ্ট 1 সপ্তাহ পর্যন্ত শুনছি, বা শুটিং হচ্ছে 2 মাস 3 মাস, সারা রাত জার্নি করে যাচ্ছি, বা যেখানে যেমন লাস্ট টাইম আমি বান্দরবনে শুটিং করেছিলাম একটা ওয়েব সিরিজে, ওখানে আমি একটা গুহার মধ্যে উঠি, ওখানে সাপ ছিল, আমি কাঁপতেছিলাম, কিন্তু ডিরেক্টর বলতেছে তুমি ওখান থেকে নামলে শটটা হবে না, প্রোডাকশন দিয়ে সাপ সরানো হয়েছে, আমি ওখানে মানে শুটিং দাঁড়িয়েছিলাম, শুটিং করেছি। তো ওই ব্যাপারগুলো আমার মা বাবার যখন ফোন করে বলে কি করো, খেয়েছো, আমি কিন্তু খাইনি, 4টা বাজে 5টা বাজে, আমি কিন্তু বলছি আমি খেয়েছি। তো এরকম এটাকে আমি স্ট্রাগল দেখছি না, মানে আমরা যে কষ্টটা করি সাধারণ মানুষের কাছে মনে হবে যে এটা চকচক একটা লাইফ, পেছনে তারা মনে করে সে দেখতে সুন্দর, সে নায়িকা হয়ে গেছে। বাট সবাই তো আর পেছনের স্ট্রাগলটা দেখবে না, সেখান থেকে মনে হয়েছে যে না। আর বেশি করে মনে হয়েছে যখন সকাল 6টায় 5টায় কল টাইম থাকে, ঘুম থেকে উঠতে হয়, তখন মনে হয় যে না একটু ঘুমাই, তখন মনে হয় যে এই প্রফেশনটা একটু টাফ হয়ে গেল। বাট আই লাভ ইট, আই এনজয় ইট আচ্ছা, অ্যাকচুয়ালি। যখন মনে হয়েছে ধরেন যে আমি ছেড়ে দিব, বা ওই জায়গা থেকে আবার নিজের মনটাকে বুঝানো, সেটা কিভাবে করা হয়, ওই প্রসেসটা কিভাবে যায়? মানুষ যখন যেটাকে পছন্দ করে সেটার উপর মানুষের অনেক ভালো লাগা থাকে, খারাপ লাগলেও কিন্তু আমরা সেটাকে মানিয়ে নিই। তো আমি এটাকে পছন্দ করি এবং এটা আমার পছন্দের একটা জিনিস। আমার একটু কষ্ট হলেও আমি পরের দিন পারলে একটু বেশি ঘুমাবো, বা শুটিং থেকে এসে আমি একটু রেস্ট নিব, তখন এসে একটু স্কিন কেয়ার করবো, স্কিনটা বার্ন হয়ে গেছে। তো সেখান থেকে মনে করি যে না, ভালোবাসি, ভালোবাসাটা আমার থাকে, মানে আমি কাজকে অসম্ভব ভালোবাসি। আপনার কি কখনো ইচ্ছে আছে দেশের বাইরে সেটেল হওয়ার বা বাইরে চলে যাওয়ার? আসলে এখন তো এটা বলতে পারবো না, কারণ আমি মাত্র কাজ করছি, এবং এরকম হতে পারে যে একটা সময় আমার মনে হবে আমি বাইরে সেটেল হতে চাই। এখন পর্যন্ত এটা না, যেহেতু আমার ক্যারিয়ার শুরু, আমি এখন কাজ করতে চাই, এবং আমার পড়াশোনাও এখনও শেষ হয়নি, সেটা শেষ করতে চাই, নিজে কিছু করতে চাই। অন্য দেশে গেলে তো যাওয়াই যায়, যেমন আমার কাছে মনে হয় অন্য দেশে ঘুরতে যাচ্ছি সেটাই ভালো। এখন পর্যন্ত মেন্টালি ওইভাবে প্রিপেয়ার্ড না যে আমি বাইরে সেটেল হতে চাই।